প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে। প্রেম হলো সিগারেটের মতো, যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাই দিয়ে। মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায়। ভালোবাসা দিন ভিখারিকেও রাজা করে। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। লুকোচুরি তো প্রেমের রোমান্স। প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায়, সেদিন থেকেই প্রেমের মজাও নষ্ট হয়ে যায়। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, তখন সে তার জন্য সবকিছু করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না। জীবনটা এত তুচ্ছ না। একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হলো সার্থক প্রেমের নিদর্শন। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। ছেলেদের জন্য সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসে বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পারো, তার বেশি তো আমি চাইতে পারি না। প্রেম ভালোবাসা হলো আপেক্ষিক বিষয়। কারোর জন্য তা স্বর্গ সুখ বয়ে আনে, আবার কাউকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয়। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা। তবু মানুষ বেঁচে থাকতে চায়। আমি বেঁচে থাকতে চাই, আমি ভালোবাসতে চাই, পাগলের মতো ভালোবাসতে চাই। কোনোদিন আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে, চলো যেদিকে দু চোখ যাই চলে যাই, যাবে? মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায়। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। জীবনকে ঘৃণা করো না, জীবনকে ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার ক্ষণিক জীবন স্বর্গীয় সুসময় উদ্ভাসিত করে তোলো। ভালোবাসা দিয়ে মরুভূমিতে ফুল ফোটানো যায়। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো একতরফা ভালোবাসা। আর তার চেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন, সে জানতো, এখনো ভালোবাসেন, কিন্তু সে জানে না। আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলবো মনে করিয়েছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও না কেন, আমি বহন করিতে পারিব। তোমাকে ভুলতে যেতে আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নিই। যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই, তত মিশে যাই নিঃশ্বাসে। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে, তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে, তারা তা নিজেও জানে না। প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও।
প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রোমোজোমে। একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে। জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। একজন মানুষকে সত্যিকার ভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।